পারস্য উপসাগরে যুদ্ধের ঘণ্টা বাজলেই আলোচনায় আসে হরমুজ প্রণালী। এটি মাত্র ৩৩ কিলোমিটারের এক সরু জলপথ। ইরান চাইলে সহজেই যে কোনো সময় এই জলপথ দখলে বা নিয়ন্ত্রণে নিতে পারে। হরমুজ প্রণালী বিশ্বের তেল অর্থনীতির বিরাট একটা অংশের সাপ্লাই রুট। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আরব বিশ্বের তেল এই পথ দিয়েই প্রবাহিত হয়। তেহরানের কর্তৃপক্ষ প্রায় এই রুট বন্ধ করে দেওয়ার হুমকি দেয়, আর তখনই বিশ্ব তেলের বাজারে দেখা দেয় তেজি ভাব। দ্বিতীয় দফা ইরানে চলছে আমেরিকা ইসরায়েলের যৌথ হামলা। আয়াতুল্লাহ খামেনি থেকে শুরু করে ৫০-এর বেশি সামরিক বেসামরিক ইরানি শীর্ষ ব্যক্তিত্বকে নির্বিচারে হত্যা করেছে অক্ষয় শক্তি। ক্ষুব্ধ ইরান তা এখন লাগাম ছাড়া। তেহরানের ক্ষোভের আগুনে পুড়ছে কাতার, কুয়েত, আমিরাত, সৌদি, বাহরাইনের মার্কিন স্থাপনাগুলো। ইসরায়েলের উস্কানিতে লড়তে আসা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান ইরানের রেজিম চেঞ্জ করতে। এজন্য অনন্তকাল যুদ্ধ টেনে নেয়ার হুমকিও দিয়েছেন তিনি। কিন্তু তেহরানও জেদ ধরেছে। নত হবার ইতিহাস পারস্যের নেই। তারা যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে গোটা আরব দুনিয়ায়। ইরানের বিরাট বিরাট কমান্ডাররা টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে সত্য, কিন্তু অজেয় ইসরায়েল রাষ্ট্রকে ঘিরে যে মিথ গড়ে উঠেছিল, তেহরান তার ডালাপালা ছেঁটে দিচ্ছে। নিঃসন্দেহে তেল আবিব অপরাজেয় নয়। মুসলিম রাষ্ট্র ইরান তা প্রমাণ করে দিচ্ছে ড্রোন আর মিসাইলের ঝলকে। কিন্তু এটি শিগগিরই তেল যুদ্ধে রূপ নিতে পারে, কারণ ইরান ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম তেলের রুট হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন তাদেরই হাতে। ইরানের রেভলিউশনারি গার্ডের কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদেহ বলেছেন, বর্তমানে হরমুজ প্রণালী ইসলামী প্রজাতন্ত্রের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে। হরমুজ প্রণালী দিয়ে কেবল চীনকে তেলের জাহাজ চলাচল করার অনুমতি দিয়েছে তারা। অনুমতি ছাড়া অন্য কোনো জাহাজ প্রণালী অতিক্রম করলে তা মিসাইল ও ড্রোনের শিকার হতে পারে। আমেরিকা অবশ্য ইরানের দাবি মানতে নারাজ। তারা ডজন খানেক ইরানি জাহাজ ধসিয়ে দিয়ে এই জলপথ পরিষ্কার রাখার তথ্য দিয়েছে। যদিও বাস্তবতা এমন নয়। হরমুজ দিয়ে যেখানে প্রতিদিন ৭০ থেকে ৮০টির মতো তেল গ্যাসবাহী জাহাজ চলাচল করত, সেই সংখ্যা এখন ৪-৫-এ নেমে এসেছে। জ্বালানি বাজার পর্যবেক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, হরমুজ প্রণালীতে জ্বালানি তেলের ট্যাঙ্কার চলাচল ৯০% কমে গেছে। আমেরিকা যাই বলুক, আরবদের তেল যে পথ ধরে এশিয়ার বড় বড় মার্কেটে প্রবেশ করে, সেই হরমুজ প্রণালীর চাবি এখনও ইরানেরই হাতে। এই পথ বন্ধ হওয়া মানে নতুন এক জ্বালানি যুদ্ধের সূচনা, অর্থনৈতিক দৈন্যদশার সূচনা। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? এই পথ বন্ধ করে দিলে বিশ্ব অর্থনীতিরই বা কী ক্ষতি? হরমুজ প্রণালী পারস্য উপসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক প্রবেশ পথ। এর এক পাশে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেলের ২০% পরিবাহিত হয়। সংখ্যার বিচারে যা প্রায় ২ কোটি ব্যারেল। ভৌগোলিকভাবে বলতে গেলে প্রণালীটি পারস্য উপসাগরকে সরাসরি ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করে এবং সে পথ ধরে জাহাজগুলো আরব সাগরে তথা ভারত মহাসাগরে প্রবেশ করে। হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশ ৩৩ কিলোমিটার চওড়া, তবে জাহাজ চলাচলের পথ আরও সরু, সেটা মাত্র ৩ কিলোমিটার চওড়া। এই পথ বন্ধ করা ইরানের জন্য মামুলি একটা ব্যাপার। ইরান অতীতেও যুদ্ধের সময় হরমুজ প্রণালীকে ব্যবহার করেছে। এবার ইরানে হামলা শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ায় বিশ্ব তেলের বাজারে তার বড় প্রভাব পড়তে শুরু করেছে। মাত্র ২ দিন আগে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম আগের চেয়ে ১০% বেড়ে ৮২ মার্কিন ডলারের উপরে উঠে গেছে। শিগগিরই তা $১০০ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। আর এতে নিশ্চিতভাবেই নতুন করে বিপর্যয়ে পড়বে গোটা বিশ্ব।